আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব লাদাখের ফার্স্ট ডের জার্নির এক্সপিরিয়েন্স। আমরা সবাই যখন এখান থেকে বেরোলাম, মানে বোলপুর শান্তিনিকেতন থেকে, আমরা চেষ্টা করেছিলাম প্রথম দিন যতটা সম্ভব এগিয়ে যাওয়ার। আমরা পৌঁছেছিলাম দ্বিতীয় দিন দিল্লিতে আমরা স্টে করেছিলাম। তারপর আমরা ঠিক করেছিলাম যে আমরা রাতের বেলাতেই ঢুকে যাব সিমলাতে। তারপরে হঠাৎ কার মাথায় এই বুদ্ধিটা এলো, আমরা ঠিক করলাম যে না, আমরা সিমলাতে আজকে থাকবো না, আমরা চলে যাব ডাইরেক্ট নারকান্ডা। সেই কি পাহাড়ি রাস্তা, রোমাঞ্চকর রাস্তা। আমরা সবাই একসঙ্গে বাইক নিয়ে ধেয়ে চলেছি। পাহাড়ি রাস্তা সেটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স। মাঝখানে দাঁড়ালাম একটা পেট্রোল পাম্পে, তেল ভরা হলো, সবার একটু একটু ঘুম পাচ্ছিল, কিন্তু আমরা তাও ঠিক করলাম যে আজকে যেমন করে হোক আমরা নারকান্ডা পৌঁছাবোই। পৌঁছে আমরা সানরাইজ দেখবো সবাই একসাথে, আর স্টে করে তারপরে সন্ধেবেলায় বেরোবো চিটকুলের উদ্দেশ্যে। চিটকুল হচ্ছে গিয়ে ইন্ডিয়াস লাস্ট ভিলেজ, কিন্তু সেদিন আর চিটকুল যাওয়া হলো না, আমাদেরকে থেমে যেতে হলো। এরপরে কি হচ্ছে পরের গল্পতে বলবো। প্রগতি নতুন একটা রেসিপি বানাচ্ছে, সেটা একটুখানি শ্যুট করছে, আমিও একটুখানি হেল্প করলাম গিয়ে। কি রেসিপিটা? সোয়াবিনের হেলদি রেসিপি, সোয়াবিন আর ছোলার ডালের একটা কাবাব। কমপ্লিট আমার রান্নাটা বানানো। এটা হচ্ছে ছোলে কাবাব বলা যায়, একটা ডায়েট রেসিপি। আর তাছাড়াও এখন গরমকালে এগুলো খাওয়া খুব ভালো আর কি। ডায়েট না করলেও তো কোনো অসুবিধে নেই, শরীর সুস্থ রাখার জন্য এগুলো খাওয়া যেতেই পারে। খুব ইজিভাবে বানানো যায়। আর আমি তো একদম অল্প তেলে বানিয়েছি। এটা ফ্রাই করেও বানানো যায়, মানে ডুবো তেলে যেটা ফ্রাই করে বানানো যায়, তো ওটা করলে আনহেলদি হয়ে যেত, তার জন্য আমি এভাবেই বানালাম। পুরো রেসিপিটা দেখিয়ে দিয়েছি। তো এখন আমাকে অনুরাগ খেয়ে বলবে যে এটা কেমন হয়েছে। ওয়েট করছে। এটা এয়ার ফ্রায়ারেও বানানো যাবে তার মানে? হয়তো বানানো যাবে, মেবি। টেস্ট করে বলো তো কেমন হয়েছে। এটা কাকিমার বানানো হোমমেড সস, ওটা দিয়ে খাচ্ছি। তাকাও একবার এদিকে। সত্যি ভালো হয়েছে। তাহলে বলি আপনারা তাড়াতাড়ি করে বানিয়ে বাড়িতে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এটা স্যান্ডউইচ বা বার্গারের মধ্যে প্যাটি হিসেবেও দেওয়া যায় না? একদম দেওয়া যাবে। খুব ভালো হয়েছে, দারুণ দারুণ রেসিপি, আপনারা ট্রাই করুন। বেশ, এবার প্রকৃতি টেস্ট করে বলবে কেমন। এটা নাও, সস ইজ মাস্ট। সস লাগে একটুখানি খাও, সসটা হোমমেড সস, সুবিধা কিছু নেই। ভালো হয়েছে না? হ্যাঁ, দারুণ রেসিপি। আমরা এখন একটা চ্যালেঞ্জ নিয়েছি, 30 দিন আমরা বাইরের কোনো খাবার খাবো না। আজকে থেকে স্টার্ট হলো না? 1 তারিখ থেকে, কালকে থেকে? শেষই হয়ে গেছে এখন। কোনটা বাইরে যাবো? তো এটা কিন্তু সন্ধ্যেবেলা যখন চুটুর টুটুর খেতে ইচ্ছে করে আমাদের, তখন এটা বানিয়ে খাওয়া যেতেই পারে একদম। আর আমরা এটা ডিনার হিসেবে খাচ্ছি। ঠিক ঠিক, বেশ কয়েকটা খেলে পেট ভরেই যাবে। বেশ, ভেরি গুড। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই বানাবেন রেসিপিটা। থ্যাংক ইউ সো মাচ ফর দিস ওয়ান্ডারফুল ডিনার এন্ড দিস ওয়ান্ডারফুল রেসিপি। আশা করছি ভিউয়ার্সরা বানাবে নিশ্চয়ই, আর বানিয়ে তোমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে। মানে বোলপুর টকিজে কমেন্ট করলেই হবে, চ্যানেলটা আমাদের। ঠিক আছে, চলো গুড নাইট করে দাও। টাটা, বাই, গুড নাইট। টাটা।